সমুদ্রের সব পানি লবণাক্ত। এটা প্রমাণ করার জন্য পুরো সমুদ্রের পানি খেয়ে ফেলার প্রয়োজন পড়ে না। এক ফোঁটা পানিই যথেষ্ট এটা প্রমাণ করার জন্য। মানুষের ক্ষেত্রেও ঠিক তাই। আসসালামু আলাইকুম, লাবণ্যস লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগত। কত না ভালো হতো যদি এক তুড়ি দিয়ে আমরা সব কাজ কমপ্লিট করে ফেলতে পারতাম 1 মিনিটেই। সকালে ঘুম থেকে উঠে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। চোখের শান্তি, চারদিকে শুধু সবুজ আর সবুজ। গ্রামের সকালটা একটু আলাদা। পাখির ডাকে আপনার ঘুম ভাঙবে। রুমটাকে সুন্দর করে গুছিয়ে চলে গিয়েছিলাম ছাদে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আপনাদের মাঝে আমি একেবারেই নতুন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছাদ বাগানে মাশাআল্লাহ লেবু গাছটাতে অনেক সুন্দর লেবু হয়ে আছে। আমার ছাদ বাগানে আরও অনেক গাছ আছে, তার মধ্যে সবথেকে পছন্দের একটা ফল ড্রাগন। আমার মেয়ে তো খুব আনন্দ করছিল ড্রাগনটা দেখে, মাশাআল্লাহ। তার বায়না সে এটাকে ছাদে কেটে খাবে, তো আমিও তার বায়না পূরণ করলাম। এই যে ড্রাগনের আরও ফুল হয়ে আছে, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আরও ফল পাবো। আমার ছাদ বাগানের কমন একটি ফুল নয়নতারা, যেটা আমার অনেক পছন্দের একটা ফুল, যেটা কোনো যত্নের প্রয়োজন হয় না, নিজে থেকেই সুন্দরভাবে বেড়ে ওঠে। এগুলো ছিল ইয়েলো কালার পর্তুলিকা, যেগুলো ঠিক টাইমের মধ্যে ফুটে। 12টার পর ছাদে গেলে আর এই ফুলের খোঁজ পাওয়া যাবে না। গাছ থেকে নিজের হাতে ড্রাগন পেড়ে কেটে খাওয়ার মজাই আলাদা। অনেক রোদ ছিল, তারপর মেয়ের বায়না পূরণ করতে রোদের মধ্যে আমাকে সব কিছু কন্টিনিউ করা লেগেছে। তো মাশাআল্লাহ কালারটা সেই লোভনীয়। শহরের জীবনটা হচ্ছে আর্টিফিশিয়াল, কিন্তু আপনার গ্রামের জীবনটা দেখবেন পুরোটাই ন্যাচারাল, সব কিছু নির্ভেজাল, এক কথায় অসাধারণ।
ড্রাগন ফলটা সে অনেক মজা করে খেয়েছে। এরপর তার অনেক শখ লাগছে নিজের হাতে মরিচ উঠাবে। তার শখ পূরণ করতে যেয়ে সে একটা কাজ করে ফেলেছে, যার জন্য সে ভয় পেয়ে গেছিল রীতিমতো। সে মরিচ টানতে যেয়ে একটা ডাল ভেঙে ফেলেছে। তো মরিচ গাছের ডালগুলো আসলে অনেক নরম। আমার ছাদে আরো অনেক সুন্দর সুন্দর গাছ আছে। এই পর্তুলিকাটা একটু মিষ্টি কালার। আমার ছাদ বাগানটা অনেকটা পাঁচমিশালি, মানে একের ভিতর সব আর কি। আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।